দেখুন, একটা কথা দর্থহীনভাবে বলতে হবে, সেটা হচ্ছে সেদিনে যারা হামলা চালালো, যারা ইট ছুড়লো, পাথর ছুড়লো, বোতল ছুড়লো, জুতো ছুড়লো, সরকারি সম্পত্তি নষ্ট করলো, আক্রান্ত করলো, তারা কেউ ছাত্র হতে পারে না। স্পষ্ট ভাষায় তারা হচ্ছে দুষ্কৃতী বা গুন্ডা। মুখ্যমন্ত্রী আগেই জানিয়ে দিয়েছেন এদের বিরুদ্ধে গুন্ডা দমন আইন প্রযোজ্য হবে। কিন্তু আমার এইখানে প্রশ্ন থাকবে শতরূপাদির কাছে, যে এই রকম একটা মিছিলে এই রকম যারা দুষ্কৃতীরা আসছেন, মুখ্যমন্ত্রী বলছেন এদের পেছনে দেশবিরোধী শক্তি থাকতে পারে, এর কোনো ইন্টেলিজেন্স ইনপুট পুলিশের কাছে ছিল না? নিশ্চয়ই ছিল, যার জন্যই এত তাড়াতাড়ি 14 জনকে ধরা হয়েছে। এবং 14 জনের তুমি যদি নাম এবং বয়স এবং তাদের অকুপেশন সবকটা দেখো, আমার তো মনে হয় না যে তারা নিট দিচ্ছিল বা নিটে তাদের একেবারে ভীষণ রকম বড় ক্ষতি হয়ে গেছে। তাদের যে ধরনের স্লোগান তারা দিয়েছে, যে ধরনের অ্যাক্টিভিটি তারা আমরা দেখেছি, এগুলো ভীষণ টিপিক্যাল, যেটা মাননীয় রাজ্য সভাপতি বলেছে, মাননীয় মুখ্যমন্ত্রী পর্যন্ত বলেছে। ডিপ স্টেটের এখানে বহুবার আমরা এরকম ইনফ্লুয়েন্স দেখেছি। কুণাল ঘোষের পক্ষে খুব সহজে এগুলো কথা বলা হয়তো খুব খুব সহজ, কারণ ওনার এরকমই অভ্যেস আছে, কারণ ওনারা চেয়েছিলেন ডিপ স্টেট এক সময় হোক, কিন্তু 14ই মের 4 মের পর তো সেটা আর সম্ভব হয়নি। কিন্তু এখনও যে কটা রয়ে গেছে সেইগুলোকে সমূলে বের করতে হবে, এই বার্তাই মুখ্যমন্ত্রী দিয়েছে, খুব ক্লিয়ার বার্তা দিয়েছে। এবং যেটা মাননীয় রাজ্য সভাপতি বলেছে যে এই যে স্লোগানগুলো বারবার দেশ তেরা টুকরা হোঙ্গে, একদম এইগুলো কিন্তু আমরা আফজাল গুরুর সময় দেখেছিলাম, দিল্লির বিভিন্ন আন্দোলনে দেখেছি, এখনও দেখছি। তার মানে এরা কারা? এরা আদৌ দেশের ভালো চায় না, তাদের এডুকেশন পলিসি নিয়ে কিচ্ছু যায় আসে না, তাদের নিটের সঙ্গে কোনো সম্পর্ক নেই। তারা এসেই ছিল এখানে এই নতুন করে, যেখানে ভারতীয় জনতা পার্টি মানুষের ম্যান্ডেট নিয়ে এসছে, হই হই করে মানুষের ম্যান্ডেট নিয়ে এসছে, সেই হজম তারা এখনও করতে পারছে না। যেন অশান্তি করো, এই জন্য পুলিশকে বদনাম করো, সেজন্য এই সরকারকে কোনোভাবে হেনস্থা করো, এইটাই হচ্ছে তাদের একটাই উদ্দেশ্য বলে আমার ধারণা। বেশ, আমি এইখানে মনিদের কাছে আসবো। এখানে সব থেকে বেশি আলোচনা বা চর্চা যেটা নিয়ে হচ্ছে সেটা হচ্ছে মোহাম্মদ আফরোজ। এই আফরোজকে গতকাল আপনারা জানেন যে অন্ডাল থেকে পুলিশ গ্রেফতার করেছিল। এই আফরোজের একেবারে তৃণমূল কানেকশন সামনে এসেছে। আমি কয়েকটা ছবি দর্শকদের সামনে এখানে রাখতে চাইবো, যেখানে একেবারে বর্তমানে যিনি তৃণমূল বিধায়ক তার নির্বাচনী প্রচারে, এই হচ্ছে সেই ছবি, নির্বাচনী প্রচারে গাড়িতে পর্যন্ত দেখা যাচ্ছে মোহাম্মদ আফরোজকে। এই আফরোজ হচ্ছে 14 জনের অন্যতম, যাকে পুলিশ গ্রেফতার করেছে এই অশান্তির ঘটনায়। তাই তো তৃণমূলকে নিতে হবে মনিদা, এই তো ছবিটা। দেখুন, আমি শুভজিদার কথা বলছি, এই ভোটটাতে সব থেকে বিজেপির যেটা ক্যাম্পেইন ছিল সেটা একটা নির্দিষ্ট একটা কমিউনিটিকে নিয়ে, সেই জায়গায় দাঁড়িয়ে এত ম্যান্ডেট নিয়ে তারা এসছে। তার মানে মানুষ বুঝেছে সত্যি সত্যি একটা নির্দিষ্ট কোনো একটা কমিউনিটি তারা আমাদের রাজ্যটাকে সেইভাবে অশান্তি কিছু একটা করেছে। সেই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেছিল, মনে নেই? তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে এদের সঙ্গে কানেকশন সবারই আছে, সব মুসলিমেরই আছে, সেটাই কথা নয়। আমি বলছি যে যখন এই যে বলছি সবাই হতে পারে, সবাই হয়তো মুসলমান, আমি সেটা নিয়ে যাচ্ছি না। আমি বলছি যখন এই যে তৃণমূল কংগ্রেস আমি বলছি যারা গুন্ডা তাদের প্রত্যেকের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া উচিত। এটাকে নিয়ে তো আমি ডিফেন্ড করছি না, আমি এটাকে নিয়ে ডিফেন্ড করছি না। এই যে গুন্ডা দমন আইন, আরো কিছু আইন, মনে হচ্ছে যেন আর কিছু আইন ছিল না, প্রথমে বিজেপি আসার পরেই এইসব আইনগুলো নিয়ে এসছে। ঠিক আছে, যত আইন আনুক যাতে রাজ্যটা ভালো থাকে সেটা আমরা চাই, কিন্তু আমার কথা হচ্ছে যখন মিটিং করবে, দেখছে তৃণমূলের বাবা হাইকোর্টে যেতে হয়েছিল, উদাহরণ তো দিয়েছে যে বিজেপিকেও মিটিং করতে দেওয়া হয়নি, 100 বার হাইকোর্টে গেছে। তাহলে আমার কথা হচ্ছে যতগুলো 3টে জায়গায় যে মিটিং হয়েছে কংগ্রেস এবং তৃণমূলের দুটো জায়গা মিলিয়ে যে লোক হবে তার থেকে বেশি লোক এটা হয়েছে। তাহলে যদি দেখা যায় যে একটা পারমিশন ছাড়াই এত লোক, আমি বলছি মিছিল যদি পারমিশন ছাড়াই করতে হয় তো এরপর থেকে তো কেউ পারমিশন নেবে না। আমি বলছি শুরুতে থেকে একেবারে সরে যাচ্ছে মনিদা। আমার মূল প্রশ্ন ছিল, যেখানে স্পষ্ট তৃণমূল বিধায়কের নির্বাচনী প্রচারে যাকে দেখা যাচ্ছে তাকে পুলিশ গ্রেফতার করেছে সেদিনে হিংসার ঘটনায়, তৃণমূল এর দায় কি এড়াতে পারে? এইটা তো মূল প্রশ্ন। আমার কথাটা প্রথমেই বলে দিয়েছো যে সত্যি সত্যি এত লোকের জমায়েত যদি একসঙ্গে হতে পারে, ইন্টেলিজেন্স কি করছিল? তার মানে যদি এইভাবে যদি মিছিল করা যায় উইদাউট এনি পারমিশন, তাহলে লোকের পারমিশন দিতে যাবে কেন? এরপর থেকে এটা দেখিয়ে দিল যে পশ্চিমবঙ্গতে এই কন্ট্রোলটা আগে ছিল না বলে, যখন তৃণমূল কংগ্রেস ছিল মমতা ব্যানার্জির এই কন্ট্রোলটা এই কন্ট্রোলটা ছিল না বলে আমরা বারবার বলতাম যে নিচু তলার কন্ট্রোলটা মমতা ব্যানার্জি হারিয়ে ফেলেছে।
আর এটা প্রথম থেকেই তাহলে হারিয়ে এই যে ফেলেছে মমতা কন্ট্রোলটা। ব্যানার্জি নির্দোষ। তার মানে এত উঠে লোক দাঁড়িয়ে বলছে, এত লোক এক যে second করে ফেললো, লাগবে। তাহলে এইটার সে- নমুনা। মানে শুধুমাত্র কিছু গুন্ডা দমন আইন করবে কিন্তু কন্ট্রোল করতে পারবে না, এটা প্রমাণ হয়ে গেল। কি করে তার মানে জানবে? আমি আবার হাজার বলছি, লোক মূল করতে পারবে না। প্রশ্নের উত্তরের দিকে একেবারে যাচ্ছেন না বা মণিশঙ্কর চট্টোপাধ্যায়, যে এই ঘটনায় যখন একটা তৃণমূলের একেবারে তৃণমূল কানেকশন পাওয়া যাচ্ছে, তৃণমূলের নেতা কর্মী তিনি যাই হতে পারেন, যাকে নির্বাচনী প্রচারে তৃণমূল বিধায়কের সঙ্গে দেখা যাচ্ছে, তিনি এবং তার দল তৃণমূল কংগ্রেস তারা দায় এড়াতে পারে কিনা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।